নাম্বার 3, শাহানা একটি আয়তক্ষেত্র ABCD এঁকেছে যার AB 4 সেমি, BC 6 সেমি। এই ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের অঙ্কন করি। প্রথমে AB 4 সেমি লিখব। তারপরে BC 6 সেমি লিখতে হবে। প্রথমে যে কোনো একটি মাপ টেনে নেব। আয়তক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রথমে যে কোনো একটি মাপ নেব। মাপ নিয়ে টেনে নেওয়ার পর এখানে বসিয়ে একবার টেনে নেব, ফের ওখানে বসিয়ে আরেকবার টেনে নেব, তারপর ফের উপরে টেনে নিতে হবে। এবার এখানে বসিয়ে উপরটা টেনে নিতে হবে। এবার স্কেল দিয়ে এটা টানতে হবে। 90 ডিগ্রি কোণ তৈরি। এবার ABর মাপ নিয়ে এখানে বসিয়ে টেনে নিতে হবে। তারপর BCর মাপ নিয়ে এখানে বসিয়ে টেনে নিতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু সমান হয়, তাহলে নিচেই 6 সেমি নিয়েছি, তাহলে উপরেও 6 সেমি নেব। তারপর ABর মাপ নিয়ে এখানে বসিয়ে টেনে নিতে হবে। এবার এগুলোকে পরস্পর যুক্ত করতে হবে। এর নাম দেব A, এর নাম দেব B, এর নাম দেব C, আর এর নাম দেব D। AC যুক্ত করে দেব। ACর মাপ নিয়ে Dতে বসিয়ে কেটে নেব। তারপর Aতে বসিয়ে D এর মাপ নিয়ে Cতে বসিয়ে কেটে নেব। স্কেল দিয়ে এটাকে টেনে দিতে হবে। ডির সঙ্গে এটা যুক্ত করব। তারপর এর সঙ্গে যুক্ত করব। এর নাম দেব E, আর এর নাম দেব F। এখানে লিখব অতএব ABCD। এখানে তাহলে লিখব ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ABE। তাহলে লিখব ত্রিভুজ ABE ত্রিভুজের সমান ক্ষেত্রফল।